Hello and welcome back to my channel and I'm your friend Gautam Machi. এই ভিডিওতে তোমাদের সামনে ইন ডিটেল ডিসকাশন করব যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে সেই ব্যাপারে কিভাবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম তোমরা অ্যাভেল করবে, কি এলিজিবিলিটি লাগবে, কত টাকা দেয়া হবে, কিভাবে সেই টাকাকে ইউটিলাইজ করা হবে, ইন্টারেস্ট রেট কত, এভরিথিং এই ভিডিওতে আমি ডিসকাস করব। দেখতেই পাচ্ছ এখানে দিয়েছে এটা কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে, রেজিস্টার্ড নাম্বার অ্যান্ড নাম্বার এখানে পার্ট 1 দেওয়া রয়েছে 2021 অ্যান্ড ওয়েডনেসডে এখানে দেখতে পাচ্ছ ওয়েডনেসডে জুন 30th 2021। কি আছে এখানে পার্ট 1-এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অর্ডার্স এন্ড নোটিফিকেশন বাই দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য হাই কোর্ট, গভর্নমেন্ট ট্রেজারি এক্সেট্রা। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, সল্টলেক থেকে আজকে 30 জুন, এই 30শে জুন এটা প্রকাশিত হচ্ছে। নোটিফিকেশন, সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। তো চলো জেনে নিই স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম কি আছে। একটু ধৈর্য ধরে শুনতে হবে বিকজ এখানে অনেক কিছু বিষয় বলা আছে, তো সেটা একটু আমি চেষ্টা করব অনেকটা শর্টে কিন্তু ইন ডিটেলে বলার। Whereas the state government in the school education and higher education departments has made a huge expansion in the school higher education institutions as well as its infrastructures and other academic facilities since 2011, resulting thereby in an increase of gross enrollment from 11.8 lakhs to 16.6 lakhs at higher education secondary level after passing class 10 and 13.24 lakh to 21.61 lakh at higher education level। অর্থাৎ 2011 থেকে যে একাডেমিক ফেসিলিটিস ইমপ্রুভ করার ফলে গ্রস এনরোলমেন্ট বেড়েছে। আগে হায়ার এডুকেশনে 11.8 লাখ ছেলে মেয়ে ভর্তি হতো, পরে সেটা বৃদ্ধি পেয়ে 16.6 লাখ বৃদ্ধি পেয়েছে হায়ার এডুকেশনে, এবং তার পরবর্তীকালে 13 লাখ থেকে মানে ক্লাস 10 পাস করার পরে 11-এর ভর্তির কথা বলছে হায়ার এডুকেশনে, হায়ার সেকেন্ডারি কথা বলা হচ্ছে, এবং তারপর 13.24 লাখ থেকে 21.6 লাখে পৌঁছেছে হায়ার এডুকেশনে ভর্তির সংখ্যা। Whereas the state government has upgrading 2,700 school to higher secondary school and set up 90 new state-aided universities, 11 private university, 51 new general degree colleges। তো এখানে বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে একটা বলা আছে, বাট আমরা একটু মেইন পয়েন্টে চলে যাই। মেইন পয়েন্টে গেলে আমরা দেখব যে এই পুরো বিষয়টা সম্পর্কে যেটা বলছে যে এখানে যেমন বলা হচ্ছে যে ওয়ার ইন অর্ডার টু এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ হায়ার এডুকেশন and to facilitate meritorious post student, the state government has already started Swami Vivekananda Merit Cum Means Scholarship Scheme, Konyasri Prokolpo for college universities going students, and every year about 1,40,000 students avail the benefits under this scheme। এবং দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ স্কিম চালু করেছে, কন্যাশ্রী প্রকল্প চালু করেছে, যার ফলে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাত্রছাত্রীর উপকৃত হচ্ছে, এবং প্রত্যেক বছর 1,40,000 ছাত্রছাত্রী কিন্তু এই প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকে। Whereas in order to further encourage the students to pursue higher studies এবং পরবর্তীকালে যাতে তারা আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, and to facilitate them with necessary funds for pursuing the same, the state government proposes to support the students by providing a credit card having a maximum limit of rupees 10 lakh available at normal rate of 4% simple interest rate per annum, so the students can avail necessary fund as and when needed for their studies। এবং এর জন্য রাজ্য সরকার 10 লাখ টাকার ম্যাক্সিমাম একটা ক্রেডিট কার্ড প্রোভাইড করছে, এবং যাতে সিম্পল 4% এখানে 4% কিন্তু ইন্টারেস্ট রেট রয়েছে, এই যে 4% ইন্টারেস্ট রেট এবং 10 লাখ টাকা
অ্যাভেল করা হবে, যাতে করে ছাত্রছাত্রী তাদের উচ্চশিক্ষার জন্য সেটাকে ব্যবহার করতে পারে। Therefore, in view of the above following scheme is adopted to achieve the above mentioned purposes. যে স্কিমটা নেওয়া হয়েছে, যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম, সেই স্কিম সম্পর্কে এবার বলা হচ্ছে এখানে। Short title and commencement, this scheme shall be called West Bengal Student Credit Card Scheme, এটাকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম বলছে, and it shall come into force from the date of publication in the official gazette, যেহেতু আজকে একটা অফিসিয়াল গেজেটে বেরিয়ে গেছে, অতএব সেটা আজকে থেকেই কার্যকরী হচ্ছে। এবার এখানে ডেফিনেশনস কি বলছে, আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স দ্য ফলোইং ওয়ার্ড শ্যাল হ্যাভ দ্য মিনিং অ্যাসাইন্ড अगेंस्ट ইচ অফ দেম আন্ডার দিস স্কিম অ্যাজ ফলোজ। এবং এই যে সমস্ত টার্মের কথা এখানে বলা হয়েছে, সেই টার্মগুলো যখন স্কিমে উল্লেখ করা হয়েছে তার মানেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ একাডেমিক ইয়ার বোঝাতে কি বলা হচ্ছে না, একাডেমিক ইয়ার বলতে অ্যানুয়াল পিরিয়ড ডিউরিং হুইচ একাডেমিক instructions are provided to the students generally commencing from 1st of July every year. একাডেমিক ইয়ার বলতে বোঝানো হচ্ছে যে একটা একাডেমিক ইনস্ট্রাকশন যখন থেকে শুরু হয়, সাধারণত প্রত্যেক বছর 1 জুলাই থেকে। ব্যাংক বলতে বলা হচ্ছে ব্যাংক ফর দ্য পারপাস অফ দিস স্কিম, এই স্কিমের জন্য ব্যাংক বলতে সাধারণত স্টেট কোঅপারেটিভ ব্যাংকস অর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকসের কথা বলা হচ্ছে, অথবা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকস অর এনি আদার পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস অ্যাজ মে বি ডিটারমাইন্ড অ্যান্ড নোটিফাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ এই সমস্ত ব্যাংক ছাড়াও মানে কোন ব্যাংক, প্রাইভেট ব্যাংক কোনগুলো হবে সেগুলো রাজ্য সরকার সময় সময় জানিয়ে দেবে। কলেজ বলতে কিন্তু বলা হচ্ছে কলেজ ইনক্লুডস প্রাইভেট সেলফ ফিনান্সিং কলেজ। কোর্স ফি বলতে বলা হচ্ছে টিউশন ফিজ, এক্সামিনেশন ফিজ, লাইব্রেরি ফিজ এবং caution deposit fees to be charged by the school, college, university or institution in which the student concerned is receiving academic instruction। অর্থাৎ যে ইনস্টিটিউশনে পড়ছে সেখান থেকে যে সমস্ত ফিজ চার্জ করা হচ্ছে তার জন্য প্রয়োজনীয় খরচ, সেটাই হচ্ছে কোর্স ফি, এবং সেই পার্টিকুলার ইনস্টিটিউশনের কোর্স ফির কথা বলা হচ্ছে। এরপর চলেছে ক্রেডিট কার্ড বলতে কি বোঝাচ্ছে না, ক্রেডিট কার্ড বলছে ফর দ্য পারপাস অফ দি স্কিম শ্যাল মিনস a physical plastic and issued by the bank against which the holder, that means the student borrower, can avail specific financial services on credit up to a specific amount on some specific rate of interest upon executing an appropriate loan agreement। অর্থাৎ ক্রেডিট কার্ড বলতে একটা প্লাস্টিক কার্ড যেটা ছাত্রছাত্রীদের দেওয়া হবে, সেটা মূলত দেওয়া হবে সেই ব্যাংকের দ্বারা, যাতে করে ছাত্রছাত্রীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত তারা সেই কার্ড থেকে টাকাটা ইউটিলাইজ করতে পারে। নেক্সট বলছে ইনস্টিটিউট বলতে বোঝাচ্ছে অ্যান ইনস্টিটিউশন ইম্পার্টিং সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেল এডুকেশন অ্যান্ড অ্যাভাব ইন ব্রাঞ্চ অফ স্টাডি। ইনস্টিটিউশন বলতে সাধারণত কিন্তু সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি লেভেল এডুকেশন অথবা তার উপরের ইনস্টিটিউশনকেই বলা হচ্ছে। লিগ্যাল গার্ডিয়ান বলতে কিন্তু বোঝানো হচ্ছে আ পার্সন হ্যাভিং বিন ইন চার্জ অফ এ স্টুডেন্ট, মানে যে ব্যক্তি একজন ছাত্র বা ছাত্রীর দায়িত্ব নিয়েছেন তার বাবা মার অনুপস্থিতিতে, ইনক্লুডিং সেক্ষেত্রে হতে পারে তার কোনো বিমাতা বা মানে তার কোনো স্টেপ ফাদার বা স্টেপ মাদার, যে কেউ হতে পারে। lawfully as permitted under the personal law of inheritance, succession of students, concern of some other person declared as such, or by any competent court of law in India. Leaving expenses means an expenses incurred by a student for leaving outside from his residence during the course of study। অর্থাৎ এখানে লিভিং এক্সপেন্সেস অর্থাৎ কোনো জায়গায় পড়তে গেলে তো শুধু হয় না, সেই পড়ার পাশাপাশি কিন্তু যেটা প্রয়োজন হয় যে সেখানে থাকতে গেলে কিছু খরচও হয়। অর্থাৎ সেই খরচের জন্য যে তাদেরকে যে লিভিং এক্সপেন্সেস থাকার জন্য সেটাকে লিভিং এক্সপেন্সেস বলছে। প্রফেশনাল কোর্স ইনক্লুডস দ্য কোর্স ডান ইন মেডিসিন, এবং প্রফেশনাল কোর্স বলতে কিন্তু বোঝাচ্ছে যে কোর্সগুলো মেডিসিন, সার্জারি, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ল, বিজনেস, ইকোনমিক্স, এই সমস্তটাই কিন্তু আসছে এই প্রফেশনাল কোর্সের মধ্যে। ফিজিওথেরাপি, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, সাইকোলজি, টেকনোলজি, এডুকেশন এক্সেট্রা which are recognized by any statutory authority in India constituted as such under any central or state enactments or any statutory authority of any other country। এরপর হচ্ছে
রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলতে কি বোঝানো হচ্ছে না, মিনস এ স্টুডেন্ট, অর্থাৎ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলতে যেটা বোঝানো হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কারা অ্যাভেল করতে পারবে। তো রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলতে মূলত বোঝানো হচ্ছে দিস সেকশন means a student or his parent or legal guardian is residing in West Bengal at least for a period of 10 years preceding the date of application made under the scheme। অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী ছাত্র যার বাবা মা অথবা তার লিগ্যাল গার্জিয়ান পশ্চিমবঙ্গে মিনিমাম একটানা 10 বছর বাস করছে, সেই 10 বছর যখন কমপ্লিট হবে, সেই 10 বছর বাস করলে তবেই কিন্তু তাকে রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে ধরা হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে, এবং তখন সে এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবে। চলে আসি স্কুল মিন্স। স্কুল মিন্স কিন্তু হচ্ছে school providing secondary higher secondary education includes private schools under the administrative control of boards councils active in the state of West Bengal। অর্থাৎ স্কুল বলতে এখানে স্কুল যেখানে সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন প্রোভাইড করা হচ্ছে, অথবা কোনো প্রাইভেট স্কুলও হতে পারে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল রয়েছে, বোর্ড অফ কন্ট্রোলের আন্ডারে রয়েছে, দ্য কাউন্সিল রয়েছে ইন দ্য স্টেট অফ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে। আর এখানে স্টুডেন্ট বলতে কি বোঝানো হচ্ছে না, স্টুডেন্ট মিনস, এটা আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে স্টুডেন্ট বলতে কিন্তু বোঝানো হচ্ছে who are called students। Student means a student pursuing education from class 10 onwards from a recognized board active in the state of West Bengal or studying in various coaching institutes or pursuing undergraduate, postgraduate degree or professional or diploma course including research scholar pursuing doctoral or postdoctoral research studies। অর্থাৎ কারা কারা এইটা অ্যাভেল করতে পারবে, ক্লাস 10 থেকে 10-এ যারা পড়াশোনা করছে এবং তারা রেকগনাইজ বোর্ড থেকে পড়াশোনা করছে, অ্যাক্টিভলি পড়াশোনা করছে ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের, অথবা স্টাডিং ইজ ভেরিয়াস কোচিং ইনস্টিটিউটস, অর্থাৎ বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে পড়াশোনা করছে, পারসুইং আন্ডার গ্র্যাজুয়েট অথবা সে আন্ডার গ্র্যাজুয়েট করছে, পোস্ট গ্র্যাজুয়েট করছে, কোনো প্রফেশনাল কোর্স করছে, ডিপ্লোমা করছে, এছাড়া রয়েছে যে রিসার্চ স্কলার, কেউ হয়তো ডক্টরাল অর্থাৎ যে ডক্টরেট করছে, পোস্ট ডক্টরেট করছে, তারা সবাই কিন্তু এই স্কিমের সুবিধা পেতে পারে। স্টেট গভর্নমেন্ট মিনস এখানে কিন্তু বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। আর ইউনিভার্সিটি ইনক্লুডস প্রাইভেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বলতে কিন্তু এখানে বলা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিস অ্যান্ড ডিমড ইউনিভার্সিটিস অনলি। এবার চলে আসি অবজেক্টিভ অফ দ্য স্কিম। এই স্কিমের উদ্দেশ্য কি? দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড scheme outlined herein aims at providing financial support assistance by the state government at a nominal interest rate with suitable guarantees to the bank to the students residing in West Bengal for at least 10 years। অর্থাৎ স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম এটা করাই হয়েছে সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে মিনিমাম একটা নমিনাল ইন্টারেস্টে উইথ সুটেবল গ্যারান্টিজ টু দ্য ব্যাঙ্ক ছাত্রছাত্রীকে দেওয়া যারা পশ্চিমবঙ্গে অন্তত 10 বছর বাস করছে, পারসুইং এডুকেশন ফ্রম ক্লাস 10 অনওয়ার্ডস, এবং 10ম শ্রেণী থেকে আপার পড়াশোনার জন্য সমস্ত ক্ষেত্রেই এদেরকে সাহায্য করা হবে। ইন ভেরিয়াস কোচিং ইনস্টিটিউটস ফর অ্যাপিয়ারিং ইন ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশনস লাইক ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল, আইএএস, আইপিএস, ডাব্লিউবিসি, এসএসসি এক্সেট্রা, ইউপিএসসি, পিএসসি, এসএসসি এক্সেট্রা। অর্থাৎ যারা কোচিং সেন্টারগুলো বিভিন্ন ধরনের যারা খুব ভালোভাবে কোচিং প্রোভাইড করে, সেখানে ভর্তি হতে গেলে যে প্রচুর টাকার প্রয়োজন হয়, এইখান থেকে কিন্তু গভর্নমেন্ট তার ব্যবস্থা করে দিচ্ছে যে তারা সেখানে এই টাকা দিয়ে ভর্তি হতে পারে। Postgraduate course including professional degree, diploma courses in research and doctoral, postdoctoral level or other similar courses in schools, madrasas, colleges, universities and other institutes like IITs, IIM, IETs, ISIS, NLU, AIIMS, NITS, XLRI, BITS, SPA, NID, IISC, IIFTS, ICFAI, business school, etc.
উইদিন অর আউটসাইড দ্য কান্ট্রি। এটা খুব ইন্টারেস্টিং, হয় ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, অথবা রাজ্যের দেশের বাইরেও করতে পারে। হু আর আনএবল টু পারসু হায়ার এডুকেশন ডিউ টু ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস। কারা পাবে? যাদের অর্থনৈতিকভাবে যারা দুর্বল, তাদের ক্ষেত্রেই তারা অ্যাপ্লাই করতে পারে। দ্য মেইন এমফাসিস ইজ দ্যাট স্টুডেন্টস আর প্রোভাইডেড উইথ অ্যান অপরচুনিটি টু পারসু হায়ার এডুকেশন উইথ দ্য ফিনান্সিয়াল সাপোর্ট from the banking system with reasonable and affordable terms and condition. প্রধান উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের প্রোভাইড করা, এই সুযোগ দেওয়া, যাতে করে তারা ফিনান্সিয়াল সাপোর্ট পায় ব্যাংক থেকে খুব সহজ মাত্রায়, খুব কম একটা ইন্টারেস্টে। আন্ডার দিস স্কিম দ্য অ্যাসপায়ারিং স্টুডেন্টস মে আপন ফুলফিলিং দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ডিটেলড হিয়ারিং obtain maximum loan of rupees 10 lakh at the rate of 4% simple interest from state cooperative banks and its affiliated central cooperative banks, district central cooperative bank, public sector, private sector banks operating in the state of West Bengal. এবং যে সমস্ত এখানে কন্ডিশনস দেওয়া আছে সেই কন্ডিশনগুলো যদি কারণ মেলে, অর্থাৎ কন্ডিশনকে কি বলছে না, এই পশ্চিমবঙ্গে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে হাই এডুকেশন পড়তে হবে, অর্থাৎ ক্লাস 10 থেকে পরবর্তী পড়াশোনার মধ্যে তাকে থাকতে হবে। দ্বিতীয় কন্ডিশন কি আসছে? দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তাকে পশ্চিমবঙ্গে মিনিমাম 10 বছর কিন্তু টানা থাকতে হবে। যদি সে না থাকে, তার যারা গার্ডিয়ান আছে, লিগাল গার্ডিয়ান, তারা যেন অবশ্যই 10 বছর ওখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তারা এখানে 10 বছর থাকতে হবে। তবে সে সব থেকে ম্যাক্সিমাম 10 লাখ টাকা লোন পাবে ব্যাংক থেকে, এবং সেটা 4% সিম্পল ইন্টারেস্টে। কোথা থেকে পাবে? স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে, ইটস অ্যাফিলিয়েটেড সেন্ট্রাল অপারেটিভ ব্যাংক থেকে, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে, অথবা পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর ব্যাংকস অপারেটিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার হচ্ছে উদ্দেশ্য, পারপাস কি না, আন্ডার দিস স্কিম দ্য ক্রেডিট কার্ড মে বি ইউজ টু হ্যাভ এ লোন টু মিট আপ দ্য ফলোইং এক্সপেন্সেস। কি কি ক্ষেত্রে খাতে এখান থেকে প্রদত্ত টাকা খরচ করা যেতে পারে? নাম্বার 1, কোর্স ফিস পেতে পারে। নাম্বার 1 বলছি আমি এখানে, কোর্স ফিস পেয়েবল টু দ্য স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, professional institutes like IITs, IIM, IIT, all these things are written, business school, etc. Various competitive coaching institute meant for different competitive exams like engineering, medical, law, IAS, IPS, WBCCC, etc. অর্থাৎ বিভিন্ন কলেজ, বিভিন্ন ইনস্টিটিউশনস এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে সমস্ত ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশনের খরচ কিন্তু এখান থেকে বহন করা যেতে পারে। নেক্সট, fees required for accommodation, school, madrasas, college, university, institution, hotel or rent licenses, fees payable for living outside the hostel, or fees required for living as a paying guest. অর্থাৎ যে সমস্ত টাকা লাগবে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কোনো ইনস্টিটিউশনের হোস্টেলে অথবা কোথাও ভাড়া থাকতে গেলে, হোস্টেল ছাড়া হোস্টেলের বাইরে কোথাও থাকতে গেলে, অথবা কোনো জায়গায় পেইং গেস্ট হিসেবে থাকতে গেলে যে টাকা লাগবে, সেই টাকাও কিন্তু এখান থেকে খরচ করা যেতে পারে। Fees payable for caution deposit, building fund, refundable deposit, examination, library, laboratory, fees to be supported by the institution's bills and receipt. এবং আর কীভাবে এই টাকা দেওয়া যেতে পারে? যে কোনো কশন ডিপোজিট, কোনো বিল্ডিং ফান্ড, কোনো রিফান্ডেবল ডিপোজিট, এক্সামিনেশন চার্জ, লাইব্রেরি, ল্যাবরেটরি ফিস, যে সমস্তগুলো ইনস্টিটিউশনের বিল এবং রিসিপ্টে লেখা থাকবে, সেগুলোর জন্য টাকা এই লোন থেকে মেটানো যেতে পারে। চলে আসে ডিতে না, কস্ট অফ পারচেসিং বুকস, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ইকুইপমেন্ট, এক্সেট্রা। এবং এই টাকা থেকে বই, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট কেনা যেতে পারে। Any other expenses required to complete the course such as study tours, project work, thesis, etc. এছাড়া পড়াশোনা কমপ্লিট করার জন্য, কোনো কোর্স কমপ্লিট করার জন্য, অর্থাৎ অনেক সময় থাকে যে কাউকে হয়তো বাইরে গিয়ে রিসার্চ করতে হবে, তাকে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, তাকে স্টাডি করতে হবে, তার জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, তো এর জন্যও কিন্তু এখান থেকে খরচ করা যেতে পারে। এফে বলছে দ্য স্টুডেন্টস ক্যান ইনকার এক্সপেন্ডিচার আপ টু 3% টোটাল লোন স্যাংশন ফর নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস ফর দ্য হোল কোর্স অফ স্টাডি। এবং এখানে যে টোটাল খরচের কথা বলে, তার 3% অফ টোটাল লোন স্যাংশন ফর নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স, অর্থাৎ ইনস্টিটিউশনের বাইরে জন্য খরচের জন্য 30% খরচ করতে পারে, সর্বোচ্চ 30% খরচ করতে পারে ইনস্টিটিউশনাল খরচ ছাড়া। Up to 20% of total loan sanction can be used as living expenses for the duration of the course. এবং এই যে টোটাল যে কোর্স হচ্ছে, যে 10 লাখ যদি ম্যাক্সিমাম হয়, বলছে সব থেকে বেশি হলে 20% কিন্তু খরচ করা যেতে পারে
লিভিং এক্সপেন্সেস হিসেবে, ওই কোর্স পড়ার জন্য লিভিং এক্সপেন্সেস হিসেবে খরচ করা যেতে পারে। অর্থাৎ যদি এখানে দেখা যায় যে 10 লাখ যদি হয়, তো 10 লাখের যদি কারোর সর্বোচ্চ 10 লাখ টাকা যদি কাউকে দেওয়া হয়, সেই 10 লাখ টাকার 20% সে কিন্তু ওই এক্সপেন্স হিসেবে তো থাকা খাওয়া খরচের জন্য খরচা করতে পারে। এরপর নাম্বার 2 বলছে এক্সপেন্সেস ইনকার্ড ইন এনি অফ দ্য অ্যাবভ পারপাসেস শ্যাল হ্যাভ টু বি রিপোর্টেড টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট ভায়া অনলাইন পোর্টাল উইথ প্রপার রিসিপ্টস, বিলস, ডকুমেন্টস বাই দ্য কনসার্ন স্টুডেন্ট। এবং যে সমস্ত খরচগুলো করা হচ্ছে, উপরের এই যে সমস্তগুলো খরচের কথা বলা হলো, যে পারপাসে টাকাগুলো স্যাংশন করা যাবে, সেটা কিন্তু ব্যাংকে এবং ডিপার্টমেন্টকে অনলাইন পোর্টালের মাধ্যমে ঠিকঠাক চালান দিয়ে ছাত্রকে, সেই ছাত্রটিকে যিনি লোন নিয়েছেন তাকে জানাতে হবে। এবার চলে আসছে স্টুডেন্ট এলিজিবিলিটি অ্যান্ড প্রসেস, যে কিভাবে কোন ছাত্র এটাকে অ্যাভেল করতে পারবে সেটা সম্পর্কে এখানে বলা আছে। তো স্টুডেন্টস এলিজিবিলিটির ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি যে এখানে কারা এটা পারবে, তো প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্টুডেন্ট সিকিং লোন আন্ডার দ্য স্কিম শুড বি অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল, অর্থাৎ তাকে ভারতীয় হতে হবে, অ্যান্ড রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য লাস্ট 10 years, এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে 10 বছরের জন্য। সেলফ ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট আর অ্যাপেন্ডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাকসেপ্টেড, এবং সেলফ ডিক্লারেশন দিতে হবে সেখানে ছাত্রকে। আ কপি অফ অ্যাপ্লিকেশন ফরম্যাট ইজ অ্যানেক্সড অ্যাট অ্যানেক্সার 1। এটা এক্ষুনি দেখাচ্ছি যে কীরকম অ্যাপ্লিকেশন ফর্ম হয়, সেটা আমিও দেখাচ্ছি একটু পরে। নেক্সট বলছে স্টুডেন্ট মাস্ট হ্যাভ গট himself enrolled for higher studies including courses as stated in para 3 of the scheme either within or outside the country in the school, madrasas, colleges, university, other institutes like IIT, এই সমস্ত ইনস্টিটিউটের কথা বলছে। অথবা মানে বিষয়টা হচ্ছে যে যখনই লোন অ্যাভেল করতে যাবে কেউ, তখন কিন্তু তাকে হায়ার স্টাডিজের জন্য এনরোল হতে হবে, অর্থাৎ সে এখানে ভর্তি হয়েছে সেটা দেখাতে হবে। এবং শুধু ইনস্টিটিউশন নয়, যে কোনো কোচিং সেন্টারে সে ভর্তি হয়েছে, এনরোল করেছে, সেটা দেখাতে হবে তাকে। সি হচ্ছে অ্যাসপায়ারিং স্টুডেন্ট উইল অ্যাপ্লাই অনলাইন অ্যাজ পার ফরম্যাট গিভেন অ্যাট অ্যানেক্সার 1, এবং এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে থ্রু আ ওয়েব বেসড পোর্টাল টু বি মেনটেন অ্যান্ড হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থ্রু দ্য রেসপেক্টিভ স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট ইন হুইচ হি হ্যাজ গট এনরোলড। অর্থাৎ এটা যে সমস্ত স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউটে যেখানে সে ভর্তি হয়েছে সেখানের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা একটা ওয়েব বেসড পোর্টালে সমস্তটাই মেনটেন করবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। সমস্ত স্কুল, মাদ্রাসা, কলেজ এবং ইউনিভার্সিটিতে যেখানে সে এনরোল হচ্ছে সেখানে ওয়েবসাইট দ্বারা। The portal will have dashboard for each student which shall be accessible to the student, institute concerned, the department, the bank, এবং ওই ড্যাশবোর্ডের মাধ্যমে ছাত্রছাত্রীর যে সমস্ত ডেটা সেটা ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট এবং ব্যাংক সেটাকে অ্যাক্সেস করতে পারবে। ডি বলছে the interested students should not be aged more than 40 years at the time of applying for loan। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যিনি অ্যাপ্লাই করবেন তার বয়স যেন 40-এর বেশি না হয় লোন অ্যাপ্লাই করার সময়। The students applied for the credit card will link preferably their Aadhaar card for the or the class 10 registration number with the concerned portal while applying to the higher education department through their respective institution। এবং ছাত্রছাত্রী যখন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তারা তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাবে, অথবা ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে সেই কনসার্ন পোর্টালে লিঙ্ক করিয়ে তারা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মধ্য দিয়ে সেই পার্টিকুলার ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে পারে। নেক্সট বলছে দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট উইল ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন আফটার ডিউ এক্সামিনেশন দ্য ব্যাংক ফর স্যাংশন অ্যান্ড ইস্যুয়েন্স অফ ক্রেডিট কার্ড। এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে পর্যবেক্ষণ করে ব্যাংকের কাছে স্যাংশন করার জন্য ফরওয়ার্ড করবে এবং ক্রেডিট কার্ড প্রদানের ব্যবস্থা শুরুর জন্য আবেদন করবে।
The concerned bank will sanction the applications after due examination, issue the credit card in physical form based on the recommendation given by the department, and upon complying necessary formalities by the student, guardian, parent as required under RBI guidelines. এবং তারপর সেই কনসার্ন ব্যাংক সমস্ত পর্যবেক্ষণ করে ফিজিক্যালি ক্রেডিট কার্ডটাকে হস্তান্তর করবে যেরকম হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তাকে রেকমেন্ড করবে, এবং আপন কমপ্লাইং এবং আরবিআই গাইডলাইন অনুযায়ী যে সমস্ত ফর্মালিটিস মেনটেন করতে হয় সেগুলো তারা মেনটেন করবে। এরপর হচ্ছে দেয়ার শ্যাল বি আ নোডাল অফিসার ফর মেনটেনিং দ্য ওয়েব বেসড পোর্টাল অফ দ্য ডিপার্টমেন্ট, এবং ডিপার্টমেন্ট নোডাল অফিসার থাকবেন একজন, বা ইনস্টিটিউশনে থাকবেন অথবা ব্যাংক লেভেলে কেউ থাকবেন, হু shall have permission to the access the students dashboard availing loan under this scheme। যে সমস্ত ছাত্রছাত্রী এই লোন অ্যাভেল করছে তাদের সেগুলো তদারকি করার জন্য, দেখাশোনা করার জন্য একজন নোডাল অফিসার থাকবে, ব্যাংকের লেভেলও থাকবে এবং ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন লেভেলও থাকবে। The student concerned needs to upload his progress report card statement on completion of each semester year examinations। অর্থাৎ লোন নিয়ে বসে গেলাম সেটা করলে কিন্তু হবে না, প্রগ্রেস রিপোর্ট কার্ডটা এখানে কিন্তু তুলে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টার যখন কমপ্লিট হবে সেই প্রত্যেকটা সেমিস্টার কমপ্লিট হওয়ার সময় কিন্তু তার রিপোর্ট কার্ড যখন বেরোবে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার হচ্ছে কোয়ান্টাম অফ লোন অ্যান্ড ডকুমেন্টেশন। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোন অ্যাভেলেবল আন্ডার দ্য স্কিম ইজ ₹10 lakh at 4% simple rate of interest per annum after interest subvention। 10 লাখ টাকা এখানে ম্যাক্সিমাম দেওয়া হবে এবং সেটাও 4% সিম্পল রেটে ইন্টারেস্টে পার অ্যানাম, অর্থাৎ বছরে 4% ইন্টারেস্ট রেটে 10 লাখ টাকা দেওয়া হবে। For the entire amount of loan sanction up to 10 lakh, rate of interest to be charged at the prevalent 3-year MCLR of State Bank of India plus 1%. The rate of interest so fixed on the date of sanction will remain fixed and calculate the simple rate for the entire duration of the loan। অর্থাৎ এখানে লোন যে এখানে যেটা থাকবে, যেটা ফিক্স করা হবে সেটাই কিন্তু থাকবে, এখানে লোনের চেঞ্জ হবে না, লোন ক্যালকুলেশনের মানে লোনের ইন্টারেস্ট রেটটা কিন্তু চেঞ্জ হবে না, প্রথম দিন যেমন থাকবে থ্রু আউট সেই পিরিয়ডের মধ্যে তাই থাকবে। A student can have a loan under this scheme at any time during the course of the study। অর্থাৎ ছাত্রছাত্রীরা ক্লাস 10-এর পর থেকে পিএইচডি বা পোস্ট ডক্টরেট করা এই এত পর্যন্ত বা যে কোনো কোর্স করার ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে তারা কোনো WBCS, IAS যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হলো, তো যে কোনো সময় তারা তাদের পড়াশোনা চলাকালীন সময় অ্যাপ্লাই করতে পারে। The bank concerned shall upload the details of the loan to the department portal immediately after disbursement of loan, and such details shall be updated by the bank from time to time। তারপরে যখন লোন স্যাংশন হয়ে যাবে এবং লোন যদি ডিসবার্স করা হয়ে যায়, অর্থাৎ লোন ছাত্রছাত্রীকে দিয়ে দেওয়ার পরে ডিপার্টমেন্টকে জানিয়ে দেবে এবং টাইম টু টাইম তার পুরো বিষয়টাকে তদারকি করবে। The loan application should be submitted by the student and the parent or legal guardian as co-borrower। এবং লোন অ্যাপ্লিকেশন সাবমিট হবে ছাত্রছাত্রী দ্বারা এবং তার পেরেন্ট অথবা তার লিগ্যাল গার্ডিয়ান দ্বারা, যারা co-borrower হিসেবে ওখানে অ্যাপ্লাই করবে। The students and parents legal guardians will enter into an agreement with the bank। এবং ছাত্রছাত্রী এবং তার পেরেন্টস লিগ্যাল গার্ডিয়ান তারা ব্যাংকের সঙ্গে একটা এগ্রিমেন্টে যাবে। Margin money up to 4 lakh nil, above ₹4 lakh 5%, scholarship assistantship to be included in margin। Margin will be brought in 1 year to year basis as and when disbursements are made on the pro-rate basis in applications cases। Security: while sanctioning the loan, the bank should not put any unnecessary restriction or conditions regarding collateral security। অর্থাৎ কোনো রকম অবাঞ্ছিত কোনো রেস্ট্রিকশন বা কন্ডিশন করবে না ব্যাংক। The bank will not insist on any security, collateral security in tangible or intangible form other than the obligations of the parents, co-obligation of the parents or legal guardians। The state government will enter into an agreement with the bank separately in this regard। ব্যাংক কোনো রকমভাবেই কোনো সিকিউরিটি কোলাটারাল সিকিউরিটিতে বাধ্য করবে না, শুধুমাত্র কো-অব্লিগেশন পেরেন্টস বা লিগ্যাল গার্ডিয়ানের থেকে যদি কিছু কো-অব্লিগেশন থাকে। আর স্টেট গভর্নমেন্ট ব্যাংকের সঙ্গে একটা এগ্রিমেন্টে আলাদা করে যাবে। ইন্স্যুরেন্স, একটা ইন্স্যুরেন্স করা হচ্ছে। দেয়ার উইল বি লাইফ কভার ইন দ্য নেম অফ দ্য স্টুডেন্ট আপ টু দ্য লোন অ্যামাউন্ট স্যাংশন। যে যত পরিমাণ টাকা লোন অ্যামাউন্ট স্যাংশন করা হচ্ছে
বা করা হবে সেই অনুযায়ী একটা লাইভ কভার একটা ইন্স্যুরেন্স করে দেওয়া হবে ছাত্রছাত্রীর নামে, যার নামে নেওয়া হচ্ছে। দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইজ টু বি বোর্ন বাই দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য সেম মে বি ডেবিটেড ফ্রম হিজ লোন অ্যাকাউন্ট, এবং সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কিন্তু ওই ছাত্র বা ছাত্রীটিকেই বহন করতে হবে, এবং সেই টাকাটা কিন্তু তার লোন অ্যাকাউন্ট থেকেই কাটা হবে, অর্থাৎ যে টাকাটা তার সেখান থেকেই টাকাটা কাটা হবে। এবার হচ্ছে মোড অফ ডিসবার্সমেন্ট, অর্থাৎ কিভাবে টাকা পাঠানো হবে, মানে কিভাবে দেওয়া হবে। দ্য অ্যামাউন্ট অফ লোন will be credited directly to the designated account of the institution concerned in case of payment of course fees and other fees related to the institution, অর্থাৎ যে ইনস্টিটিউশনে সে পড়ছে সেই ইনস্টিটিউশনে যে ফিজ থাকবে সেই ফিজগুলো কিন্তু সেই লোনের টাকা থেকে যাবে এবং সেটা ডিরেক্টলি ওই ইনস্টিটিউশনে চলে যাবে। The amount of that, next বলছে the amount of loan will be credited to the student's bank account for purchasing computer, laptop, books and stationery living expenses, অর্থাৎ তারপর যখন থাকবে যে ছাত্রটি হয়তো কোনো কিছু কিনতে হবে, কম্পিউটার কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, বই, স্টেশনারি কিছু বা লিভিং এক্সপেন্সেস, সেক্ষেত্রে সেই টাকাটা চলে যাবে ছাত্রের বা ছাত্রীর ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে। এরপর বলছে টাইম লাইন কত, অর্থাৎ কতদিন সময় পাওয়া যাবে এটাকে পরিশোধ করার জন্য। টাইমলাইনের ক্ষেত্রে বলছে there will be time bound action for loan sanctioning and disbursement process. The higher education department and school education department will notify the same after the approval of the competent authority, অর্থাৎ এখানে টাইমলাইন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ডিসবার্সমেন্ট এবং লোন স্যাংশনে কতদিন সময় লাগবে, এবং সেটা একটা টাইম বাউন্ড হবে, এবং যখনই লোন স্যাংশন হবে তখন সেটা জানিয়ে দেওয়া হবে। রিপেমেন্ট holiday or moratorium. There will be a moratorium or repayment holiday of 1 year under the scheme after completion of course or 1 year after getting an employment, whichever is earlier. অর্থাৎ এই লোনটা কিভাবে শোধ করবে না, একটা মোরাটোরিয়াম পিরিয়ড রেখে দেওয়া হবে, অর্থাৎ রিপেমেন্ট হলিডে, সেটা 1 বছরের জন্য, অর্থাৎ আন্ডার দি স্কিম আফটার দ্য কমপ্লিশন অফ দ্য কোর্স, অথবা এই যে কোর্সের জন্য সে নিচ্ছে যে টাকাটা, সেই কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার থেকে 1 বছর পরে তখন কিছু আর কোনো চার্জ কাটা হবে না, কিন্তু তারপর থেকে চার্জ কাটা হবে, অথবা সে যখন চাকরি পেয়ে গেল, চাকরি পাওয়ার 1 বছর পর থেকে এই লোনের টাকাটা পরিশোধ করার জন্য টাকা কাটা হবে, যেটা আগে হবে সেটাই এক্ষেত্রে ধার্য হবে। এবার বলছে রিপেমেন্ট প্রসেসটা কি। রিপেমেন্ট প্রসেস বলছে repayment period shall be 15 years for any loan avail under this credit card including the moratorium repayment holiday, অর্থাৎ মোরাটোরিয়াম ও রিপেমেন্ট হলিডে নিয়ে 15 বছর পাওয়া যাবে যদি কোনো লোন অ্যাভেল করা হয় এই ক্রেডিট কার্ডের আন্ডারে। The second বলছে the student or his parent or legal guardian can repay the loan amount at any time before the stipulated period of repayment, and in case of early repayment there shall be no penalty or processing cost charged by the bank, অর্থাৎ যে টাকাটাতে অ্যাভেল করেছে যদি তার মনে হয় যে সময়ের পূর্বেই তার গার্ডিয়ান বা ছাত্রটি জমা দিয়ে দেবে, ব্যাংকে পরিশোধ করে দেবে, তাহলে সে অবশ্যই দিতে পারে, এর জন্য কোনো রকম পেনাল্টি বা প্রসেসিং কস্ট নেওয়া হয় না। ইউজুয়ালি যখন কোনো আগে মানে সময়ের পূর্বে যখন কোনো লোন পরিশোধ করে দেওয়া হয় তখন কিন্তু ব্যাংক একটা প্রসেসিং চার্জ অথবা একটা পেনাল্টি, একটা অ্যামাউন্ট তারা কিন্তু ধার্য করে। 1% interest concession will be provided to the borrower if the interest is fully serviced during the study period. 1% ইন্টারেস্ট কনসেশন করা হতে পারে ছাত্র বা ছাত্রীর দিকে যদি ইন্টারেস্টটা ফুললি সার্ভিসড ডিউরিং দ্য স্টাডি পিরিয়ড। The student of the or the co-borrower, as the case may be, shall be liable to repay the loan on time as first charge. The student অথবা co-borrower অর্থাৎ তার যদি লিগ্যাল যে গার্ডিয়ান অথবা তার বাবা মা, as the case may be, shall be liable to repay the loan on time as first charge. এই সময়ে লোন পরিশোধ করার জন্য তারা লায়াবল থাকবেন। The loan will be made available at the rate of 4% per annum, simple interest rate per annum to the student. Appropriate subvention of interest rate will be provided by the state government for all borrowers during the entire period of loan to restrict the actual rate of simple interest 4% annum at borrower level. Monitoring system. Who will monitor this one?
The higher education department and the school education departments will set up a monitoring committee, একটা monitoring committee করবে at the state and district level to ensure smooth and proper implementation of scheme to monitor that benefits of the scheme accrue to the students. জেলা এবং রাজ্য স্তরে যাতে এই লোন দানের ব্যাপারটা প্রপারলি হয় তার জন্য একটা মনিটরিং সিস্টেম চালু করা হবে। The committee will oversee the functioning of the scheme being implemented both in government and private school, college, university and other education institutions and different coaching centers. এবং কমিটি সেটা ভালো লক্ষ্য রাখবে যে কিভাবে স্কিমগুলো ফাংশন করছে এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোচিং সেন্টারে। পাবলিক গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম, এবং এখানে একটা পাবলিক গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম রয়েছে। দেয়ার শ্যাল বি সেল হেডেড বাই দ্য সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল। এনি স্টুডেন্ট হ্যাভিং কমপ্লেন্ট অফ দ্য সার্ভিসেস মে ইদার কন্ট্যাক্ট আ টোল ফ্রি নাম্বার। যদি কারোর কোনো সমস্যা থাকে, কেউ সার্ভিস পেতে যদি কারো অসুবিধা হয়, তাহলে ছাত্র বা ছাত্রীটি যোগাযোগ করতে পারে। এখানে এই নাম্বারে বলে দেওয়া আছে toll free number 1800-102-8014 or mail at support wbscc@bangla.gov.in। অর্থাৎ কারো যদি কোনো অসুবিধা হয় তারা এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারে এবং এই সাপোর্টে মেল করতে পারে। তো এই হচ্ছে টোটাল নোটিফিকেশন স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিমের, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের টোটাল নোটিফিকেশন। এবং এখন তো আমাদেরকে ফর্মটা কীরকম হয় সেটা একটু দেখিয়ে দিই। এখানে যেমন অ্যানেক্সচার 1 এটা হচ্ছে বেসিক্যালি ফর্ম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, DCF ইনিশিয়াল রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ডেট অফ বার্থ, সেক্স, Aadhaar card number or class 10 registration number, state of institution in auto populated drop down, মানে দ্যাট মিনস অটো পপুলেটেড মিনস কীরকম ধরনের ইনস্টিটিউট সেটা যখন অনলাইন ফিল আপ করবে তখন অটোমেটিক সেখানে ড্রপ ডাউন মেনুতে পড়ে যাবে। ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউট, নেম অফ ইনস্টিটিউট, প্রোগ্রাম টাইপ, প্রোগ্রাম নেম, কোর্স ডিউরেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রি-এন্টার ইমেল আইডি, এন্টার ওটিপি, মানে ইমেল আইডিটাকে এখানে ভেরিফাই করা হচ্ছে। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট, DACF, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, জেন্ডার, এই সমস্ত কিছু এখানে বলছে। স্টুডেন্ট আধার কার্ড, স্টুডেন্ট প্যান কার্ড, এবং এখানে ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে তোমাকে, স্টুডেন্ট আধার কার্ড সেটা আপলোড করতে হবে, স্টুডেন্ট প্যান কার্ড আপলোড করতে হবে। যদি প্যান কার্ড থাকে আপলোড করলো, যদি থাকে তাহলে আপলোড করলো, আর যদি না থাকে তো নেই। কারেন্ট অ্যাড্রেস, গার্ডিয়ান অ্যাড্রেস প্রুফ এখানে আপলোড করতে হবে। কি অ্যাড্রেস প্রুফ দিতে পারো সেটা এখানে ড্রপডাউন মেনুতে পড়ে যাবে। ইউজুয়ালি সমস্ত সরকারি যে ভোটার আইডি কার্ড, আধার কার্ড এগুলো সবই আপলোড করা যায়। প্যান কার্ড নাম্বার থাকলে গার্জিয়ানের সেটা দিতে হবে, থাকলে সেটা আপলোড করতে হবে। ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে ছাত্রকে, ছাত্রের ব্যাঙ্কের ডিটেলস এখানে দিতে বলা হচ্ছে। ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য কো-বরোয়ার, অর্থাৎ তার বাবা অথবা লিগ্যাল গার্ডিয়ানদের সমস্ত ব্যাঙ্কের ডিটেলস এখানে বলা হচ্ছে। তারপর লোন অ্যাকাউন্ট রিকোয়ার্ড, কত টাকা লাগবে সেটা ওখানে বলা হচ্ছে। লেস দ্যান 4 লাখ হলে এখানে লিখতে বলছে কত টাকা, আর লেস দ্যান যদি এখানে এক্সিডিং রুপিস, এখানে যেমন বলছে যে লেস দ্যান 4 লাখ যদি হয় তাহলে এখানে টাকাতে লিখতে হবে। এক্সিডিং 4 লাখ হলে যদি 4 থেকে 10 লাখ টাকা তাহলে কত টাকা লিখতে হবে। তারপর এখানে বলছে অ্যানুয়াল ইনকাম অফ কো-বরোয়ার যিনি নেবেন তার অ্যানুয়াল ইনকাম কত সেটা দিতে হবে। কী ধরনের প্রোগ্রাম করেন, মানে ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম, প্রোগ্রাম নেম, ডিউরেশন, কোর্স ফি ডিটেলস দিতে হবে এখানে। এরপরে লাস্টে দিতে হচ্ছে ইয়ার অফ কমপ্লিশন, অটো ফিল্ড হয়ে যাবে। সিলেক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক অর আদার ব্যাঙ্কস ব্রাঞ্চ ডিটেলস অ্যাজ পার ডিস্ট্রিক্ট, এবার জেলা ভিত্তিক এখানে ব্যাঙ্কগুলো পুরো ড্রপ ডাউন মেনুতে চলে আসবে, চিন্তা নেই সেটা। এরপরে হচ্ছে ফাইনালি যেটা আসছে যে ডিক্লারেশন, একটা ডিক্লারেশন ফর্ম সাইন করতে হবে যে যার নাম আর কি, মানে কোনো স্টুডেন্ট সে বলবে আমি অমুক একটা নাম দিল, ধরো আমি বললাম যে অমুক, সাপোজ তন্ময় যদি বলি, তন্ময় হাজরা যদি হয় এরকমভাবে, তো তন্ময় হাজরা। তারপর সন অফ বাকিটা দিল, অফ have been or a person given the application correct and of under or of
Okay, দিল যে I declare that family have been regarding this thing that have been residing in the state of West Bengal, residing herein since 10 years, 10 বছর ধরে বাস করছে। Further solemnly declare that all information given in the application is correct and true to my best of my knowledge. এরপর এখানে হচ্ছে যে DCF of head of the higher HOI for application for credit card, name of the institute, কোন ইনস্টিটিউটে পড়াশোনা করছো, তার ডকুমেন্ট আপলোড সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশন ডিটেলস সমস্ত দেওয়া আছে, কোথায় কোথায় আছে লোকেটেড, মোবাইল নাম্বার ও HOI প্যান নাম্বার অফ ইনস্টিটিউট, ফিল টু বি ভেরিফাইড বাই HOI, এগুলো সব HOI ভেরিফাই করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ইনস্টিটিউট, এই সমস্ত কিছু স্টুডেন্ট পার্টের যেগুলো আছে, নেম অফ দ্য স্টুডেন্ট, ফটোগ্রাফ অফ স্টুডেন্ট অ্যান্ড কো বরোয়ার ফেস, এসব কিছু থাকবে। অ্যাব্রিভিয়েশন ইউজ ইন দ্য স্কিম, যেগুলো বলা হয়েছে স্কিমের মধ্যে সেই অ্যাব্রিভিয়েশনগুলো এখানে দেওয়া আছে যে কী কী ধরনের বলা হচ্ছে। অল প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস বলতে কোঅপারেটিভ ব্যাঙ্কস অ্যান্ড অ্যাফিলিয়েটেড ব্যাঙ্কস, রিজনাল রুরাল ব্যাঙ্কস সমস্তগুলো কথা বলা হয়েছে এখানে, সমস্ত প্রাইভেট সেক্টর ব্যাঙ্কসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো এই ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিস্টেম স্কিম রাদার। তো আশা করি পুরোটাই বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এটা একটা খুব ভালো উদ্যোগ। আশা করি বহু ছাত্রছাত্রী এতে উপকৃত হবে এবং তাদের হায়ার স্টাডিজের যে স্বপ্ন সেটা পূর্ণ করে আবার রাজ্যের নাম তথা দেশের নাম গৌরবান্বিত করবে, এই আশা নিয়ে আমি এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা, বাই।